চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সর্দার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা কইরা জান্নাত পাওয়ার পথ নাই? চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই? এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়ে 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয় পানি, এটা কোথাও আটকায় না। কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনোদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ, 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলে বললাম, হে বোতলটা টান দিয়ে ধরছে, মুখ থুইয়া না খেয়ে আনছে, যায় সর দয়ে মরে যায়। আমি কি হজরত, সুন্নত না মানলে এমনই হয়। সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে, এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সর্দার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো, আছে না? গরুর মতোই, শুধু পাও দুইটা কম, পাও দুইটা কি কম। বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল পড়ছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না, আল্লাহকে কানে ধইরা ধোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন বাইর করে আর দই, আমারও কয় ধুইবেন নি। আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই। এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। সুন্নত হিসাবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে।
মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ, কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খাও। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডায়।